বাহ, এই জায়গাটা তো বেশ সুন্দর। লং ড্রাইভ বরাবরই আমার ভীষণ প্রিয়। তার উপর এই নতুন সকাল, আহা! এই নতুন এই জায়গা ভীষণ ভালো লাগছে। আরে, এভাবে কেউ গাড়ির সামনে আসে নাকি? আর একটু হলেই একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে যেত। উফ, বেরিয়ে দেখি আবার মেয়েটার কিছু হলো নাকি। এই যে শুনছেন, আপনি ঠিক আছেন? কি আশ্চর্য! এই যে শুনছেন, আপনার বাড়ি কোথায়? চলুন আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। না না, আমি চলে যাব। আপনাকে দেখে মনে হচ্ছে কিছু প্রবলেম হয়েছে। আপনি আসুন, আমি বাড়ি পৌঁছে দিচ্ছি। ভয় নেই কোনো। এত সকাল সকাল আপনি কোথায় বেরিয়েছিলেন? আসলে নতুন জায়গায় এসেছি, সবে সবে অফিস জয়েন করেছি। কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে বেরিয়েছিলাম, ফিরে অফিস যেতে হবে, তাই সকাল সকাল বেরিয়েছিলাম। হঠাৎই শরীরটা কেমন খারাপ করে উঠল, আর সামনে তাকিয়ে দেখি আপনার গাড়িটা ছুটে আসছে আমার দিকে। ভীষণ ঘাবড়ে গেছিলাম আসলে। আচ্ছা, এখন ঠিক আছেন তো? হ্যাঁ। ওহো, এই দেখুন আপনার নামটা জানা হলো না। আমি স্বপ্না। দাঁড়ান দাঁড়ান, এসে গেছি। এখানে? এখানে কোথায় থাকেন? এই যে সামনের বাড়িটা দেখছেন, এটাতেই থাকি। আপনি কি পাগল নাকি বলুন তো? এই পুরনো বাড়িতে আপনি থাকেন? বাড়িটা দেখে তো মনে হচ্ছে না বহু বছর কেউ এই বাড়িতে এসেছে বলে। সত্যি তো, এত নোংরা ভাঙাচোরা বাড়ি, অথচ অথচ কিছুক্ষণ আগেই তো এই বাড়িটা থেকে আমি বেরোলাম। দুদিন ধরে তো আমি এখানেই আছি। কি হচ্ছে এসব? কি এই বাড়িতে আপনাকে থাকতে দিল? কবে থেকে আছেন এখানে? এই তো দুদিন হলো। এই বাড়ির মালকিন নিপা কাকিমা আমাকে এই বাড়িটা ভাড়া দিয়েছে। ওই তো ব্যালকনি থেকে কাকিমা আমাকে ডাকছে। দাঁড়ান, কোথায় যাচ্ছেন? ব্যালকনিতে কেউ নেই, দাঁড়ান। কই কাকিমা? সত্যি তো, এখানে কেউ নেই। দুদিন আগে যে বাড়িটা পরিষ্কার করলাম, হঠাৎ তো নোংরা হয়ে গেল কি করে? কোথায় আপনার কাকিমা? এখানেই তো ছিল কিছুক্ষণ আগে। ওই তো কেউ আছে। ভয় পেও না স্বপ্না, আমি তো আছি। কোথাও জল পড়ছে বলে মনে হচ্ছে। একই একই, এ তো রক্ত। আয় ওই তো, আয় আমার ওই তো কাছে দীপা আয় কাকিমার গলা। আয় স্বপ্না, আয় আয় আমার কাছে আয় আয়, তোর অপেক্ষাতেই তো ছিলাম। আয়। না, আচ্ছা স্বপ্না, কি করে এলে তুমি এখানে? প্রথমবার গ্রাম থেকে শহর এসেছিলাম চাকরির জন্য। পরের দিন ইন্টারভিউ। কোথায় থাকবো না থাকবো না জেনেই চলে এসেছিলাম একা। সন্ধে নেমে এসেছিল যখন এখানে পৌঁছাই। কাউকে দেখতে না পেয়ে এগোতে থাকি বাড়ির খোঁজে। তখনই কাকিমার সাথে আমার দেখা পথে। হারিকেন হাতে হাঁটছিলেন। ওনাকে বাড়ির কথা জিজ্ঞাসা করতেই উনি বলেন, আরে আমি তো বাড়িতে একাই থাকি, দোতলা বাড়ি আমার, সাথে থাকবে চলো, যা হোক মাসের শেষে কিছু ভাড়া দিও। আচ্ছা চলুন।
এ নাও, তোমার জন্য খাবার নিয়ে এলাম। এমা, তুমি আনতে গেলে কেন? তুমি আজ ক্লান্ত, বিশ্রাম নাও, কাল থেকে সব করো। ভীষণ ক্লান্ত লাগছে আজ, ঘুমিয়ে পড়ি, কাল সকালে ইন্টারভিউ আছে। ইস, আজ অনেকটা রাত হয়ে গেল। কাকিমা জেগে আছে নাকি কি জানি। তোর জন্যই অপেক্ষা করছিলাম। তোমার সাথে অনেক কথা আছে। চাকরিটা হয়ে গেছে। সব শুনবো খেতে খেতে। যা ফ্রেশ হয়ে নে। তুমি এখনো খাওনি? আমার খাওয়া হয়ে গেছে, তোর খাবারটা নিয়ে আসি, তুই ফ্রেশ হয়ে নে। খেয়ে উঠে ক্লান্ত শরীরে গা এলিয়ে দিলাম বিছানায়। পরের দিন ভোরে ঘুম ভাঙতেই ভাবলাম কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে হবে বাজার থেকে। ঘুরে এসে অফিসের জন্য রওনা দেব। বাকি ঘটনা তো আপনার জানাই। কিন্তু ওই মহিলা কে? এসব কি ঘটলো কিছুক্ষণ আগে? কিছুই তো বুঝতে পারছি না। কাল অনেক জোরে গাড়ি চালিয়ে পালিয়েছিলাম, এখন এই একই জায়গায় কি করে আছি আমরা? আপনারা কাল রাতে এখানে কি করতে এসেছিলেন? উনি এখানে ভাড়া থাকতেন, ওনাকে ছাড়তে এসে বিপদের মুখে পড়ি। কি বলছেন? এ বাড়ি তো বহুত বছর ধরে বন্ধ রয়েছে। কে ভাড়া দিল আপনাকে? নিপা কাকিমা। নিপা? তাকে তো বহু বছর আগেই তার স্বামী তাকে মেরে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেয়, আর ঠিক তার কিছুদিন পরেই এক অজানা কারণে তার স্বামীরও মৃতদেহ এই বাড়ির থেকেই পাওয়া যায়। না না, এটা কিভাবে সম্ভব? তাকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে